গুড মর্নিং সবাইকে জানাই। তো বন্ধুরা, আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা মন দিয়ে ভিডিওটা দেখবেন, আর খুবই মজাদার ভিডিও আছে, ঠিক আছে? আর এইভাবে ভালোভাবে চিকেনটাকে পরিষ্কার করে নেবে খুবই সুন্দরভাবে। আর যখন চিকেনটা নেবে এরকম স্কিন থাকবে এবং গোটা চিকেন নেবে। এটা 1 কিলোর মধ্যেই আছে। এই 1 কিলো 100 থেকে 200-300 গ্রামের ভিতরে এইভাবে চিকেনটা নেবে, বেশি বড় নেবেন না, খুবই সুন্দর হবে। তো আমার চিকেনটা পরিষ্কার করা হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে চিকেন রোস্ট, ঠিক আছে? এটা কিন্তু আমি ভাপা দিয়ে বানাবো, খুবই মজাদার খাবার। আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। যেইভাবে আমি বলছি এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খুবই টেস্টি স্বাদিষ্ট। এর মধ্যে কিন্তু মশলা বেশি পড়বে না, আর কিন্তু তেল বেশি আমি দেব না। তো ঠিক আছে, চলুন। তো আপনাদের দেখুন, এই যে আমি অলিভ অয়েল তেলটা দিচ্ছি। এবার তেলটা দিয়ে 2 হাত দিয়ে ভালো করে একে আমি মাসাজ করছি। আহা! এইভাবে মাসাজ করতে হবে, ঠিক আছে? ভালো করে খুবই মাসাজ করবে। দেখতে পাচ্ছেন? তো ওর টাংগুলো দিয়ে টেনে খিঁচে 2 হাত দিয়ে ভালো করে এইভাবে আপনারা যত কিন্তু একে তেলটা এইভাবে ম্যাসাজ করবে তত কিন্তু আপনারা খেতে খুবই স্বাদ পাবেন। এটা কিন্তু যেইভাবে আমি করছি এইভাবে আপনারা ভালো করে খুবই তেল দিয়ে ভালো করে গা হাত একদমই ভালো করে তেলটা লাগিয়ে দিবেন। দিলে ও চান করবে। চানও করাতে হবে না? তার আগে তেলটা ভালো করে মাখানো হচ্ছে। আহা! তো খুবই মজাদার ভিডিও। আপনারা এইভাবে 2 হাত দিয়ে ভালো করে তেলটাকে ভালো করে মাখাবেন। মাখানোর পর আপনারা একে এবার মশলা দেওয়া হবে। এবার যে মশলাটা আমি কি দেবো সেটা আপনারা মন দিয়ে একটু দেখবেন। আগে আমি রসুন, খুব সারি রসুন দরকার, ঠিক আছে? রসুনটাকে ভালো করে পেস্ট বানাবে না। এটা পেস্ট হবে না, এটা কিন্তু হেমাদস্তা দিয়ে কুটে নেবেন। দেখতে পাচ্ছেন? এইভাবে। তো হচ্ছে এবার রসুন দেওয়া হয়েছে। এবার আমি লবণ দিচ্ছি। লবণটা দেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। লঙ্কা পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার এই যে চিলি ফ্লেকটা দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা আছে, ঠিক আছে? এটা বেশি লঙ্কা তেজ হয় না, এটা কিন্তু বেশি তেজ হয় না, নর্মালের ভিতরে। তো তারপর আমি দিচ্ছি, এটা তো আপনারা সবাই জানেন, কাসুন্দি। তো এই যে কাসুন্দি যা চিকেন পকোড়া, পকোড়া দিয়ে প্লেন পকোড়া এইসব দিয়ে যে খাওয়া হয় সেই কাসুন্দিটা আপনারা দেবেন। তারপর আবার একটু অলিভ অয়েল তেল দেবেন। খুবই ভালো করে একে হলুদ মাখিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে হলুদ মাখানো হয়। তো এই ধরনের আপনারা মশলাটা ভালো করে খুবই মাখাবেন। কিন্তু আমি এর মধ্যে হলুদ আর কিছু দেব না। সেই যে কাসুন্দি দেওয়া হচ্ছে এটাই হচ্ছে মশলা। আর আমি দিয়েছি চিলি ফ্লেক আর দিয়েছি খুব সারা রসুন। রসুনটা কঞ্জুসি করবেন না, কেননা ছিলতে হয় না। তো আপনারা হয়তো কঞ্জুসি করবে যে রসুন ছিলতে গেলে তো বেশি রসুন লাগবে। আপনারা একদমই মোটেই কঞ্জুসি করবেন না, কেন রসুনটা বেশি করে ছিলতে হয়। ঠিক আছে বন্ধুরা, দিদিভাইরা, অতি অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই মজাদার লাগবে। যেরকম দেখতেও চিকেনটা মজাদার লাগছে, খেতেও খুবই মজাদার লাগবে। তো এইভাবে আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। আর এর মধ্যে দিচ্ছি আমি লেবু রস। লেবু রসটা দেবেন আপনারা পরিমাণে হিসাবে দেবে, বেশি যেরকম খাট্টা না হয়, তাহলে খাট্টা বেশি হয়ে গেলে তার এটা বরবাদ হয়ে যাবে। আপনারা যে এক কিলো চিকেন নিলে 2টো লেবু দেবে, বেশ 2টো থেকে 2.5টা, আর বেশি দেবেন না। আমি এর মধ্যে 2টো লেবু আর হাফ দিয়েছি, ঠিক আছে? তো এইভাবে রসটা আমি নিয়েছি। তো অনেক লেবুতে রসটা বেশি থাকে আবার কম থাকে, আপনারা ওইভাবে হিসাবে দিবেন। আর বেশি যেরকম টক যেরকম না হয়, হালকা হালকা টক মিষ্টি লাগবে, খুবই টেস্টি আর এত সুন্দর খেতে সুন্দর হবে। আপনারা বললে আমি কি করে, আপনারা অতি অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। এই ধরনের চিকেন রেসিপি আপনারা বাড়িতে বানাতে পারবেন সোজা, কোনো কিছু মশলা না। দেখতে পাচ্ছেন? আর আমি কোনো কিছু দেওয়া হবে না। এইটা যে ভালো করে যে আমি যে
মশলাটা মাখানো হচ্ছে, এইটা হচ্ছে মেন। আর তেল দিয়ে ভালো করে যে মালিশ করা হচ্ছে, এই দুটো হচ্ছে মেন এই চিকেনের রেসিপিটা। তো ঠিক আছে, তো এটা মশলা মাখানোর পর আপনারা কি করবেন, একে কমসে কম আধা ঘন্টা বাইরে রাখবেন। তারপরে কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়েছি, তেলটা দেওয়ার পর আমি একে জল দিয়ে ভালো করে ডুবকি লাগা দেবো। ঠিক আছে, তো জলটা খুব সারে লাগবে, এমনভাবে জলটা দেবে এই চিকেনটা 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা পাকানো হবে। ঠিক আছে, আমি এটা যে দিচ্ছি একটু গোলমরিচের পাউডার দিয়েছি, হালকা একটু গোলমরিচের পাউডার দিয়ে দিবে। ঠিক আছে, তো আপনারা এটা যে দিচ্ছি এটাও মাস্টার সস বলে, এটা দিতে পারে না দিতে পারে কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল আমি দিয়ে দিচ্ছি, আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই। কাসুন্দিটা বেশিরভাগ রাখবে, টেস্ট হচ্ছে ওটার মধ্যে। এটা একটু পেস্ট ছিল, ওই সরষে বাটারের পেস্ট আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই দেখতে পাচ্ছেন, এবারে জলটা ভালো করে আমি দিচ্ছি। জলটা পরিমাণে পুরো চিকেন যেরকম জলটা বেশি থাকবে, কেন 1 ঘন্টা পাকানো হবে। এই যে এইভাবে আমি রাখলাম, এটা আধা ঘন্টা আমি এইভাবে পাকাবো। এবার আমি ঢেকে দিয়েছি, আধা ঘন্টা আমার হয়ে গেছে। আধা ঘন্টা আমার নিচের সাইড হয়ে গেছে, এবারে উপর সাইডে হয়নি, একে আমি উপর সাইডটা নিচে করে দেবো। ঠিক আছে, তো এইভাবে ফির উপর নিচের সাইডটা যখন আধা ঘন্টা হয়ে গেছে, তার উপরের সাইডটাও আধা ঘন্টা হবে, সেইভাবে আপনারা আবার ঢেকে রেখে দেবে। এই আমার চিকেন অলরেডি হতে চলেছে রেডি। দেখতে পাচ্ছেন, হালকা হালকা জুস যা থাকবে আর হালকা হালকা এইভাবে চিকেন রেডি হয়ে গেছে। যখন পাকাবে চিকেনটা ধিমি আঁচ করে। আর এই আপনার রেসিপি রেডি। কেমন হয়েছে আপনারা জানাবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন।